11 ঘন্টার মধ্যে মহাশক্তিশালী শত্রু দমনের তদবির। মাত্র 11 ঘন্টার মধ্যে এই তদবিরটার মাধ্যমে শত্রুকে দমন করতে পারবেন। তো পূর্বে আমি আপনাদেরকে দেখায় দিছি কেমনে করে আপনারা এই কাজটা করবেন। তো দেখেন এখানে আমি কুড়ি চালান দিয়ে পরীক্ষা করতেছি আসলে এই চালানটা যাবে কিনা। দেখেন এই চালানটা কিন্তু যাইতে চাইতেছে না। এই চালানটার মধ্যে বেশ কিছু বাধা আছে। তো বাধা আছে বিধায় কিন্তু যাইতে চাইতেছে না। আমি কিন্তু আপনাদের বলছি যে বর্ষা নামে একটা মেয়ের বিদ্যা, তো যেখানে এই চালানটা যাইতে চাইতেছে না। কেন যাইতে চাইতেছে না? কারণ এর মধ্যে অনেকগুলা বাধা আছে, অনেকগুলা চালান আছে, অনেকগুলা তদবির থাকার কারণে এটা কিন্তু যাইতে চাইতেছে না। তো এর জন্য আমি ওই কড়িগুলাকে বাদ দিলাম। এখন আমি এটা যাতে করে চালানটা ঢুকে এর একটা উপায় আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এটা কি করতে হবে? বলে দিতে হবে। তো এটা কিন্তু বলে দিলে পরেই চালানটা আমাদের প্রবেশ হয়ে যাবে। তো বিশেষ করে এই পুতুলটার ভিতরে কিন্তু যাকে আমরা দমন করতেছি তার নাম, তার ছবি কিন্তু এর ভিতরে আমরা দিয়ে দিছি এবং আলপিনগুলা মন্ত্রমুগ্ধ করে দিছি। গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি ওপেনে দেখাইছি। তো যাই হোক, এই কাজটা আমি বারবার বলছি, শত্রু দমনের কাজ। এটা কিন্তু দূর থেকে কাছে থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মাত্র 11 ঘন্টার ভিতরে কাজ করে। শত্রু অনেক শক্তিশালী, কাজে ধরে না, অনেক কবিরাজদের কাজ করছেন, কাজ হইতেছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিদ্যাটা অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটা জিনিস। তবে ধৈর্যের সাথে, বারবার বলছি, ধৈর্যের সাথে বিশ্বাসের সাথে কাজ করবেন, শতভাগ ফলাফল পাবেন। তো এখন দেখেন বলি দেয়া হচ্ছে। তো মূলত এরকম ভাবে আপনারা এই পুতুলটাকে বলি দিয়ে নেবেন। তো এখানে বলি দেওয়া সম্পন্ন হইল। তো বলি দেওয়া সম্পন্ন হওয়ার পরে এখন আমাদের পরবর্তী ধাপে কাজগুলো আগাইতে হবে। তো মনে রাখবেন এই কাজটা কিন্তু ভয়ঙ্কর কাজ। এই কাজটা করতে গেলে অবশ্যই নিজের শরীরটাকে বন্ধ করে নিবেন। যদি আপনি ভয় পান তাহলে এই কাজটা করতে যাবেন না। কারণ রাত্রেবেলা কিন্তু এই কাজটা করতে হয়, এটা নিয়ম। আর এই কাজটা করতে গেলে অনেক ব্যয়সাধ্য। এই কাজটা করতে গেলে অনেকগুলা মাল সামানা কিনে কিন্তু এই কাজটা করতে হয়। তো যাদের শত্রু অনেক শক্তিশালী, সহজে দমন হইতে চায় না, অনেক চিকিৎসক দিয়ে, অনেক কবিরাজ দিয়ে কাজ করছেন, ধরে না চেষ্টা করছেন। তো এই বর্ষা নামের কাজটা কিন্তু এর আগেও কিন্তু অনেকবার করা হয়েছে, অনেক কবিরাজে করছে। তো এখন আমি কিন্তু এই মহাশক্তিশালী মহাযজ্ঞের 11 ঘন্টার ভিতরে এই কাজটা কিন্তু আমি এখন প্রয়োগ করে দিতেছি। দেখেন এই কাপড়ের মধ্যে কাফনের কাপড় নিলাম, কাফনের কাপড়টা আমার ভিতরে অবশ্যই ওই শত্রুটার নাম মানে বর্ষার নামটা আমি এখানে লিখে নিচ্ছি। তো লিখে নেওয়ার পরে দেখেন মাথাটুকু আমি আলাদা করে নিলাম, মাথাটুকু আলাদা করে কাফনের কাপড়ে ঢুকাইলাম এবং এই যে এখানে শরীরটুকু আলাদাভাবে আমি এই কাফনের কাপড়ের ভিতরে ঢুকাই নিলাম। তো কাজটা কিন্তু বারবার বলতেছি ভয়ানক, এবং শত্রুর কথা স্মরণ রাখবেন যে শত্রুকে আপনি দাফন করলেন, শত্রুকে আপনি কবরস্থ করলেন এবং শত্রুর আপনি গলা কাটলেন, এই বিষয়টা আপনাকে স্মরণ রাখতে হবে। এবং এই কাজটা করার সময় নিজের শরীর বারবার বলতেছি আপনাকে বন্ধ করে দিতে হবে এবং কোনো নিরপরাধ কোনো ব্যক্তিকে ক্ষতির উদ্দেশ্যে এটা ব্যবহার করবেন না। আমি বারবার আপনাদেরকে বলে দিলাম, মানে এটা ভয়ানক কাজ। তো ভিউয়ার্স, এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস করতে হবে, আপনার জিহ্বার নিচে কিন্তু নিমের পাতা নিয়ে রাখতে হবে, তিতা জাতীয় কিছু নিয়ে রাখতে হবে। আর এই কাজটার ভিতরে বিন্দু মাত্র যদি আপনার বিশ্বাসে ঘাটতি থাকে তাহলে কিন্তু হবে না। আর কাজটা করার সময় আপনাদের কাজ যে জন্য হয় না, এই গোপন রহস্যটা বলে দেই। এই কাজ করার সময় অবশ্যই গরুর মাংস খাওয়া যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। এই কাজ করার সময় কোনোভাবে, বিশেষ করে যার কাজ ওই সময় তারও জাগনা থাকতে হবে এবং সে যদি অন্য কোনো কবিরাজের দ্বারস্থ হয় সেক্ষেত্রে তার কাজটা কিন্তু ধরবে না। সে একান্তভাবে এই কাজটা তাকে ব্যবহার করতে হবে। সবচেয়ে বড় ভুলটা যেটা করা হয় যে মানুষ যার বিদ্যা দেখে কিন্তু ওই বিদ্যাটার অনুমতি নেয় না। তো আমার বিদ্যাটা আমি এখানে দেখাইলাম, অবশ্যই যারা কাজ করবেন অনুমতি নিয়ে কাজটা করবেন, শতভাগ ইনশাল্লাহ ফলাফল পাবেন। আপনার শত্রু দমন হবে, 11 ঘন্টার ভিতরে দমন হবে। তো এখন আমি এটাকে মন্ত্রগত করে নিলাম। মন্ত্র কোনটা? ওই যে পূর্বে দ্বিতীয় পর্বে যে মন্ত্রটার কথা আমি বলছিলাম, ওই মন্ত্রটা আপনি আবার পাঠ করবেন। যারা মন্ত্রটা জানেন না, দ্বিতীয় পর্ব দেখেন, ওই মন্ত্রটা সম্পর্কে জেনে যাবেন। তো ওই মন্ত্রটা পাঠ করে তারপরে এটাকে কি করবেন, একটা কবরস্থানে গিয়ে কবরের ঠিক মাঝ বরাবর এটাকে পুঁতে দিয়ে আসবেন। দেখবেন 11 ঘন্টার ভিতরে শত্রু দমন হবে, শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, বশীকরণ, বিচ্ছেদ এবং শত্রু দমনের অনেক তদবির নিয়ে আসবে এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।